মা আসছেন, এর মাধ্যমেই প্রমাণ পাচ্ছি। মা আসার সময়টা, তার আগের সময়টা বিশেষ করে আমার কাছে খুব প্রিসিয়াস। বিশেষ করে মা আসা, মার বিসর্জনটা আমার ঠিক নিতে পারি না। আসলে এত সুন্দর করে মাকে সাজানো হয়, কি সুন্দর করছে, কি ভালোবেসে অপার ভক্তিতে করছে। আর আমি এই হচ্ছে কুমোরটুলি, যেখানে আমি প্রতি বছর যাই, না একবার নয়, বারে বারে যাই। তোমরা দেখতে চাও যদি, বা দেখতে ইচ্ছে করে আমাকে জানিও, আমি মাঝে মধ্যেই যাই। কারণ ঠাকুরের খড় বাঁধাটার সময় আমি যাই না, হয়ে ওঠে না বা যাই না। এই যে ঠাকুরের খড় বাঁধা চলছে, ঠাকুরের গায়ে মাটির লেপন চলছে, ঠাকুরকে নানা রকমভাবে সাজাচ্ছে। এখন তো ঠাকুরকে সাজাচ্ছে না, এখন ঠাকুরকে মাটি লেপন করে মাটির মূর্তি করা হচ্ছে। এরপর রং দেওয়া হবে, মা ঠাকুরের মুকুট তৈরি হচ্ছে। সব এই পুরো ভিডিওটাতে তুমি দেখো, ঠাকুরের মুকুটটাও কি সুন্দর বানাচ্ছে। এই ছবিটাতে দেখো, পার্টিকুলারলি এই ছবিটাতে ঠাকুরকে মাটির গয়না দেওয়া হয়েছে। তার মানে এটার ওপর কিন্তু ঠাকুরের কোনো আর গয়না চাপবে না, শুধু কালার চাপবে। কালারটাই এত সুন্দর হবে যে তোমরা দেখবে অদ্ভুত সুন্দর। যদি আমি পরে সময়টাতে যেতে পেরেছি তাহলে নিশ্চয়ই দেখাবো। এইখানে ছোটো ছোটো ঠাকুর তৈরি হয়। আর এই দেখো ঠাকুরের যে অলংকার হবে, তার জন্য কি অপার ধৈর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে একটা একটা করে পুঁথি লাগাচ্ছে, একটু একটু করে জড়ি লাগাচ্ছে, ছোট্ট ছোট্ট ফুল তৈরি হচ্ছে। মানে অদ্ভুত। এই পুরো ভিডিওটাতে তোমরা যারা যারা দেখছো, পুরো ভিডিওটা যারা দেখবে তারা বুঝবে যে একটু ধৈর্য নিয়ে হয়তো ভিডিওটা অনেক লং হচ্ছে, কিন্তু আমি কেন দিলাম তার কারণ আমরা ঠাকুরের মায়ের মুখ দেখি, কিন্তু এই কাজগুলো কি দেখি, কাজগুলো দেখি আমরা বলি খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু এই যে সুন্দরটা কি করে হচ্ছে, সুন্দরটা দেখো ওরা কত ধৈর্য নিয়ে তারা করছে আমাদের ভালো লাগার জন্য। মা আসছে বলে, মাকে সাজাবে বলে করছে। মা কত অসীম ভক্তি, অপার ভালোবাসা এই কাজগুলোতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন করছে। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কি সুন্দর, মানে অদ্ভুত একটা ব্যাপার। দেখো এইগুলো ছোট ছোট অনেকে বাড়িতে রাখে, দেখতে সুন্দর লাগে, তাই জন্য খুব ভালো। মানে এত সুন্দর মায়ের মুখখানা বানিয়েছে দেখো, মানে গেটের সামনে রাখবার মতন বা ঘরের কোথাও রাখার মতন, এরকম এত সুন্দর করে বানিয়েছে। এই ঠাকুরগুলো তৈরি হয়ে গেছে, দেখো বায়না করা হয়ে গেছে, তাই জন্য দেখো ট্যাগ ঝুলছে। এই ট্যাগেই বোঝা যাচ্ছে যে ঠাকুর তৈরি হয়ে গেছে। তাই জন্য এই যে এরপরে তো রং হবে, শাড়ি পরানো হবে, তখন ঠাকুরের আলাদা রূপ, আমি আবার সেটাও নিয়ে আসবো। কারণ আমি কুমোরটুলির রেগুলার বেসিসে যাই এই সময়, কারণ আমার মা যেন টানে আমায়, মানে অদ্ভুত একটা টান আমার এই সময়। প্রত্যেকটা, যেমন মা ঠাকুরের মূর্তি, কলা বউ স্নান, ঠাকুরের বোধন, এগুলো আমি সব পরপর দেখি এবং এবার তোমাদেরকেও দেখাবো। দেখো ঠাকুরের মুকুট তৈরি হচ্ছে। এখানে আরেকজন শিল্পী, কত শিল্পীর রোজ রেগুলার কাজ করছে শুধু মাকে সাজাবে বলে, মা সুন্দর করে সাজবেন বলে। কত বড় বড় মূর্তি, কি সুন্দর তৈরি হয়েছে। মানে যত বলবো বোধহয় বলাটা কম, তাই দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম, তাও কিছুক্ষণ দেখালাম। চলো টাটা, কেমন লাগলো।